সেগুলো হচ্ছে পুণ্য পবিত্র যে নীতিবিধি, যোজন যাজন ইষ্টভীতি, পরবর্তীতে সস্তয়নী সদাচার, এগুলো যদি আমরা পরিপালন করে চলি তাহলে আমরা প্রত্যেকেই সুন্দর থেকে আরও কীভাবে সুন্দর, এবং এই দেবত্ব এই মনুষ্যত্ব থেকে কিভাবে আমরা আরও সুন্দর মানুষে রূপান্তরিত হতে পারি তার সমস্ত নীতিবিধিগুলো নিয়ে এলেন। তিনি তার প্রচুর বাণী দিলেন আমাদের হাতে প্রত্যেকটি মানুষকে সুন্দর হওয়ার জন্যে, সেই সুকেন্দ্রিক চলনে চলার জন্যে। বাংলাতে তিনি 20,000 বাণী এবং ইংরেজিতে 2,500 বাণী, তার সাথে কিছু ছড়া, সর্বসাকুল্যে প্রায় 26,500-এর মতো তিনি আমাদেরকে এই যুগে এসে উপহার দিলেন, যাতে করে আমরা নিজেরা সুন্দর হই এবং পরিবেশকে সুন্দর করে তুলতে পারি। আজকের যে অবক্ষয়ের যে সমাজ, এই সমাজ থেকে প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সন্তান সন্ততিকে রক্ষা করার জন্য একমাত্র তিনিই আমাদের জীবন মেরু। তাকে ধরে আমরা যখন তার এই পুণ্য পবিত্র নীতিবিধি পরিপালন করব, তখন আমাদের মধ্যে তার প্রতি একটা টান জন্মে। তিনি ইংরেজিতে একটা বাণী দিয়েছেন, ইউ আর ফর দি লর্ডস নট ফর আদার্স, ইউ আর ফর দি লর্ডস অ্যান্ড সো ফর আদার্স। আবার তিনি বাংলাতে কি বলছেন যে ঠাকুর দেখিস দেবতা দেখিস, লাখ বিভূতিই হোক, কি হবে না ঘুচলে তোর বৃত্তি রঙিল ঝোঁক। তাহলে আমাদের এই বৃত্তি মুখরিত যে, আমাদের বৃত্তি প্রবৃত্তি মুখরিত যে জীবন, এই জীবন থেকে আমাদেরকে একমাত্র উপায় যে সেখান থেকে বার হয়ে আসা, একমাত্র তাকে ভালোবাসা। তাকে যখন ভালোবাসতে পারবো, সেই আমরা অনেকেই জানি যে নেপোলিয়ন বোনাপার্ট তিনি মৃত্যুশয্যায় শায়িত। যখন তিনি মৃত্যুশয্যায় শায়িত, তখন তার নাতি তার কাছে যখন এসেছেন তার সেই বিছানার পাশে, তখন তিনি তার সেই দাদু ভাইয়ের মানে তার নাতির হাতটা ধরে তিনি বলছেন জানো দাদু ভাই, এই পৃথিবীতে আমরা তিনজন এই পৃথিবীটাকে জয় করতে চেয়েছিলাম, পদানত করতে চেয়েছিলাম, এই পৃথিবীর আমরা সর্বে সর্বা হতে চেয়েছিলাম। তিনি তার মধ্যে হচ্ছেন একজন গ্রিক বীর, সেই মহামতি আলেকজান্ডার। তিনি চেয়েছিলেন এই পৃথিবীটাকে পদানত করতে, জয় করতে। তার হাতে প্রচুর শক্তি ছিল, সৈন্য সামন্ত ছিল, অর্থ অস্ত্র শস্ত্র সব কিছু ছিল, কিন্তু তিনি পেরে উঠেননি। আর একজন হচ্ছে আমিও দাদু ভাই, আমিও পারলাম না, আমিও সেই চেষ্টা করেছিলাম, কিন্তু এই পৃথিবীটাকে জয় করতে একজন পেরেছিলেন। তখন সেই দাদু ভাইয়ের তার নাতির চোখগুলো চিকচিক করে উঠলো, বলছে দাদু ভাই, তাহলে সে কি তোমার থেকেও শক্তিশালী? সে কি মহামতি আলেকজান্ডারের থেকেও শক্তিশালী? বলছে হ্যাঁ, তিনি মহামতি আলেকজান্ডার এবং আমার থেকেও শক্তিশালী। তিনি হলেন যীশু খ্রিস্ট। সেই যীশু খ্রিস্ট তার প্রেম দিয়ে, তার ভালোবাসা দিয়ে এই পৃথিবীকে যেমন জয় করেছিলেন, এ যুগে তেমনি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি আমাদেরকে সেই ভালোবাসার মধ্য দিয়ে তিনি আমাদেরকে আশ্রয় দিচ্ছেন, প্রশ্রয় দিচ্ছেন এবং ভালোবেসে আমাদেরকে সেই ভালোবাসার মধ্য দিয়ে আমাদেরকে সুন্দর থেকে আরও কিভাবে সুন্দরে বিনায়িত করা যায়, তার জন্যেই আমরা প্রত্যেকেই যেন তার দীক্ষাটা নিই। ঠাকুর বলছেন যে গুরুর পূজা না করলে কিন্তু কোনো দেবতার হয় না পূজা, সব দেবতার সিদ্ধি আসন, গুরুই কিন্তু তাদের ধ্বজা। অর্থাৎ সমস্ত দেব দেবতার বেদিমূলে হচ্ছে গুরু। ঠিক পরবর্তীতে আবার তিনি বলছেন, দীক্ষা নিলে জানিস মনে ইষ্টভীতি করতেই হয়, ইষ্টভীতি বিহীন দীক্ষা কভু কিরে চেতন রয়। চেতন মানে বাঁচিয়ে রাখা। তাহলে আমি তার সাথে যোগযুক্ত থাকার একটাই উপায়, সেটা হচ্ছে যে এই ইষ্টভীতি করা। আমরা বিগত দিনে যখন আমরা ঠাকুরকে জীবনে পাইনি, অনেক বয়সে আমরা অনেকেই পেয়েছি, আবার অনেকে যথাসময়ে ঠিক সময়ে 12 বছরে ঠাকুর যে কথা বলেছেন, 5 বছরে নাম 12 বছরে দীক্ষা। আজকে সমাজের এই অবক্ষয় থেকে যদি আমরা আমাদের সন্তানকে নিয়ন্ত্রিত করতে চাই, স্কুল কলেজে যতই পড়াশোনা করাই না কেন, আদর্শ কেন্দ্রিক জীবন ছাড়া তাদেরকে কিন্তু নিয়ন্ত্রণ করা যাবে না। তাদেরকে সঠিক পথে চালানো খুবই সম্ভব আজকের যা সমাজ। তো সেখান থেকে তার জন্যে আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখতে হবে, যাতে আমরা প্রত্যেকেই যখনই ছেলে মেয়েদের 12 বছর বয়স হয়ে যাবে তাদের যেন দীক্ষাটা হয়। এদিকে আমাদের প্রত্যেককে নজর রাখতে হবে। আজকে আমরা বুঝতে পারছি যে ঠাকুরকে ধরে আমাদের জীবনগুলো কত সুন্দর থেকে সুন্দরে বিনায়িত হয়েছে। এই কয়েকদিন আগে এক দাদা আমাকে বলছেন তোমরা তো অনেক ঠাকুর করো, কি লাভ হয়েছে? বলি ঠাকুরকে ধরে আমাদের কি লাভ হয়েছে জানো? আমরা অপ্রত্যাশিতভাবে ভগবানকে দান করতে শিখেছি। এটাই হচ্ছে জীবনের সব থেকে বড় প্রাপ্তি। এর চাইতে আর বড় প্রাপ্তি কিছু আমি মনে করি না। দ্বিতীয়ত, আমরা সকাল সন্ধ্যা ঠাকুরের
প্রার্থনা করতে পারি, এটাই জীবনে লাভ হয়েছে। যেটা ঠাকুরের, একমাত্র ঠাকুরকে কেন্দ্র করে যারা জীবন চলনায় ব্রতী না হয়েছে তাদের জীবনে কিন্তু নিয়মিত 2 বেলা প্রার্থনা কিন্তু নেই। তারপর হচ্ছে আমরা নিত্য নৈবেদ্যিকভাবে আমরা 2 বেলা গুরুজনদেরকে প্রণাম করি। মায়েরা তাদের স্বামীদেরকে প্রণাম করে, দাদারা তাদের পিতামাতাকে প্রণাম করে। এইভাবে যে শ্রদ্ধার চাষ, এই চাষটা একমাত্র শিখেছি গুরুকে ধরে, ঠাকুরকে ধরে এই শ্রদ্ধার চাষটা শিখেছি। আর শরীরকে কিভাবে নিরোগ রাখা যায়, সুস্থ সবল রাখা যায়, রোগ নিরাময়ভাবে জীবনযাপন করা যায়, তার জন্য থানকুনি পাতা খেতে শিখেছি, যেটা ঠাকুর প্রিভেনশন হিসাবে দিয়েছেন। এই থানকুনির উপকারিতা আপনারা অনেকেই জানেন যে 64 রকমের পেটের রোগ ভালো করে, এবং এর উপকারিতা আছে, উপকার আছে 2000 রকমের। এক কল্পনার বাইরে এর কাজ। তাহলে আমরা সেগুলো শিখেছি, এবং মানুষের সাথে ভ্রাতৃত্ববোধ কীভাবে বজায় রাখতে হয় ঠাকুরকে কেন্দ্র করে সেটা শিখেছি। কিভাবে মেলবন্ধন করা যায়, কিভাবে মানুষকে আপন করা যায়, তার নীতিবিধির মাধ্যমে সেগুলো শিখেছি। ছেলে মেয়েদেরকে কিভাবে মানুষ করা যায়, কিভাবে বড় করা যায়, ঠাকুর আমাদেরকে বুঝিয়ে দিলেন। আধো কথার সময় হতে করে করিয়ে যা শিখাবি, সেইটি হবে মোক্ষম ছেলের, হিসেবে চল নয় প্রস্তাবি। ঠাকুর আমাদেরকে বলছেন জীবন পাত্র ভরেই যদি জয়ামৃত করবি পান, এখনই কর অবিরতবে গুরুর পদে অর্ঘ্যদান। ইষ্টনিষ্ঠায় মুক্তি তোমার, ইষ্টনিষ্ঠায় পরাগতি, ইষ্টনিষ্ঠায় ব্রাহ্মী পদ, নিষ্ঠায় তোমার জীবন গতি। তাহলে সেই জীবনের অমৃত পান আমরা প্রত্যেকেই পান করতে চাই, জীবনের অমৃত পান আমরা প্রত্যেকেই চাই। কিন্তু তার জন্য ভগবানকে ধরতে হবে, তার কথা শুনতে হবে। এই ভগবান সম্পর্কে ঠাকুর কি বললেন? 22 বছর বয়সে তিনি সত্যানুসরণে ভগবান সম্পর্কে কি বলছেন? জগতের সমস্ত ঐশ্বর্য জানা, ভালোবাসা ও কর্ম, যার ভিতর সহজ উচ্চারিত এবং যার প্রতি আসক্তিতে মানুষের বিচ্ছিন্ন জীবন ও জগতের সমস্ত বিরোধের চরম সমাধান লাভ হয়, তিনিই মানুষের ভগবান। সেই ভগবানকে আমরা গুরুরূপে পেয়েছি। এবং এই ভগবানের কথা কৃষ্ণ যখন এসেছিলেন তখন সেই কৃষ্ণের কথা, সেই ভগবানের কথা অর্জুন শুনেছিলেন, অর্জুন তার কাছে সমর্পণ করেছিলেন। তার জন্য আমরা জানি যে কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল সেখানে অর্জুনরা 5 ভাই মাত্র, কিন্তু তারাই জয়লাভ করেছিল। কেন? তারা ভগবানের কথা শুনেছিলেন, তাকে পাশে রেখে, তাকে সহায় সম্বল করে তারা জীবন যুদ্ধে এগিয়ে গেছিলেন। আমাদেরও তাকে ধরে যদি আমরা তার নীতিবিধি পবিত্র এই নীতিবিধিকে জীবনে পরিপূর্ণ করে, জীবনে পরিপালনের মধ্য দিয়ে জীবনকে অতিবাহিত করি, তাহলে আমরাও এই এক যে আজকের যে দোদুল্যমান যে সমাজ, এই সমাজটাকে আমরা পরবর্তী প্রজন্মের হাতে একটা সুন্দর সমাজ উপহার দিতে যেতে পারবো। তখন আমাদের নাতিরা বা আমাদের পরবর্তী প্রজন্ম তারা বলবে না দাদু দিদারা কিছু করে যাক না যাক, কিন্তু আমাদের হাতে একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে গেছে। আজকে আসুন সেই সংকল্প করি। সময় খুব কম, তাই আমরা দীক্ষার আসনে যে 4টা সংকল্প করেছিলাম, এই 4টা সংকল্প যেন আমাদের সব সময় মাথায় থাকে। তার মধ্যে হচ্ছে এই দীক্ষা গ্রহণ করি আমি সর্বান্তকরণে শপথ করিতেছি যে মানুষের জীবন ও বৃদ্ধির পরম উদ্ধাতা শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে প্রতিষ্ঠা করাই এইক্ষণ হইতে আমার জীবনের যোগ্য হোক। প্রতি বাধা বিঘ্নই আমার জীবনকে রুদ্ধ অবসন্ন না করিয়া জীবন ও বৃদ্ধিতে জ্বলন্ত করিয়া তুলুক। আর আমার জীবন জ্যোতীয় সেবা তাহাকেই আমার পারিপার্শ্বিকের প্রত্যেকের ভিতর প্রতিষ্ঠিত করুক। আমি আরও সংকল্প করিতেছি যে অদ্য হইতে আমার পারিপার্শ্বিক ইষ্ট ভ্রাতার আপদে বিপদে যথাসাধ্য অর্থ বাক ও বাস্তব কর্মে সাহায্য করিয়া তাহাদের আপদ মুক্তির জন্য বদ্ধপরিকর হইলাম। এই কথাগুলোর যে তাৎপর্য, যে মানে, সেগুলো যেন আমরা বিশ্লেষণ করে সেগুলোকে নিয়ে চলি। দেখবেন এই জীবন সুন্দর থেকে আরও সুন্দরে বিনায়িত হবে। এই সমাজ, এই সংসার যে আনন্দ আছে এই সমাজে, এই সংসারে যে আনন্দ আছে, ঠাকুরকে যে আনন্দ, এই আনন্দ আমি যা পেয়েছি তাতে আমার মনে হয় না আর কোনো জগতে আর কোথাও আছে বলে। এই পৃথিবীতে দেখবেন বহু ধর্মীয় প্রতিষ্ঠান আছে, বহু সম্প্রদায় আছে, বহু ভাবধারা আছে, কিন্তু শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র মানুষকে গড়ে তোলার জন্য, মানুষকে সঠিক দিশা দেখানোর জন্য যে ভাবধারা নিয়ে এসেছেন, এই ভাবধারা আর কোথাও আছে বলে আমার মনে নেই। জয় গুরু। সবাইকে যথাযোগ্য স্থানে প্রণাম, শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা এবং আনন্দিত জয় গুরু জানিয়ে, এবং আমাদের তন্ময়দার পারিপার্শ্বিক সুস্থ স্বাস্থ্য সুদীর্ঘ ইষ্টময় সকলের জীবন প্রার্থনা করে প্রিয় পরমের কথা এখানেই শেষ করছি। বন্দে পুরুষোত্তমম।